और साहबा अल हज्जुल मबरूर वलैसा लहू जज़ाउ इल्लल जन्नाह। हज मबरूर যেটা কবুলিয়ত হজ, এই কবুলিয়ত হজের বিনিময়ে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র জান্নাত ছাড়া অন্য কিছু নয়। আল্লাহর নবী হজের বিষয়ে আরো বলেন, হজের সফরটা হলো কষ্টের সফর। এই জন্য কেহ যদি হজের জন্য বাড়ি থেকে বের হয়, আমার ওই উম্মতের জন্য দুইটি জিনিস করা অপরিহার্য। একটা হলো আল্লাহর কাছে সর্বদাই চাওয়া যে আল্লাহ তুমি আমার হজের সফরটাকে সহজ করে দাও। ইন্নাল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ ফাইন্নাহুমা ইয়াসসিরহা। ও আল্লাহ তুমি আমাকে এটা সহজ করে দাও। ওয়াতাকাব্বালহু মিন্না, এবং আমার এই আমলটাকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহর কাছে ভয় এবং আশা দুইটাই রাখতে হবে প্রত্যেকটা ইবাদতের পর। যে কোনো ইবাদতে ভয় রাখা দরকার, আমি এই ইবাদতটা ঠিকঠাক মতো সহি তরিকায় হচ্ছে কিনা। আশা রাখা আল্লাহ আমি যে কষ্ট করে ইবাদতে শামিল হতে পারলাম, আল্লাহ আমার ইবাদতটা তুমি কবুল আর মঞ্জুর করে নিও। যেহেতু এই দরবার ছাড়া আর দ্বিতীয় কোনো দরবার নাই, সুতরাং এই দরবার ছাড়া অন্য জায়গায় দিয়ে আপনি কবুল করাবেন এটাও তো সম্ভব হয় না। আল্লাহর একজন বান্দা বুজুর্গ একবার, দুইবার, তিনবার নয় বাবা ৭০ বার পর্যন্ত হজ করেছেন। ৭০ নাম্বার বারে যখন হজে গিয়েছেন, সঙ্গে একজন যুবক মানুষ এহরামের কাপড় পরে, আল্লাহর এই বান্দার সঙ্গে এহরামের কাপড় পরে লাব্বাইক 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 ধ্বনি দিতে দিতে মাতব পর্যন্ত পৌঁছেছে। যতবার লাব্বাইক বলেছে বুজুর্গ বান্দা, ৭০ বছর তিনি ৭০ বার হজ করেছেন। হজ যেহেতু বছরে একবার হয়, ৭০ বছরে ৭০টা হজ, ৭০ নাম্বার হজে একজন যুবক এই কথাটা শুনতেছেন। যতবার চাচা মিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছেন, ততবার গায়বী আওয়াজ লা লাব্বাইকা ইয়া আবদি, লা লাব্বাইকা ইয়া আবদি। এরপরেও চাচা মিয়া যখন লাব্বাইক বলা বন্ধ করে নাই, যুবক তওয়াফ শেষ করে মাথা ছেড়ে দিয়া যখন 2 রাকাত নামাজ মাকামে ইব্রাহিমের পেছনে আদায় করে যখন এখন সাফা এবং মারওয়া পাহাড়ের দিকে যাবে, চাচা মিয়াকে ডাকতে বলে, চাচা মিয়া আমি খেয়াল করেছি যতবার আপনি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছেন, ততবার গায়বী আওয়াজ লা লাব্বাইকা ইয়া আবদি, লা লাব্বাইকা ইয়া আবদি। ও গোলাম তোমার লাব্বাইক আমার নিকটে পছন্দনীয় না। মুফাসসিরিন ইকরামগণ বলেন, এই জন্য যে কোনো ইবাদতের পূর্ব শর্ত হলো নিজের জীবনটাকে হালাল খাদ্য দ্বারা নিজের জীবনটাকে পরিচালনা করা, হারাম নিজের মধ্যে না ঢুকানো। তার মানে এই চাচা হারাম খেয়ে হজে গিয়েছে এটা নয়, বরং আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করছেন। আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। বান্দা তুমি শুধু ইহরামের কাপড় পরে এসে লাব্বাইক বললা আর তোমার লাব্বাইক আমি কবুল করে নিলাম, না না না, বরং কবুলিয়তের জন্য তোমাকে আমার পরীক্ষা নেওয়া দরকার। আল্লাহ তাআলা আল্লাহর এই বৃদ্ধ গোলামকে পরীক্ষা নিতেছিলেন। বাবা আল্লাহর বান্দা ভাতিজাকে ডাকতে বলে, ভাতিজা
তুমি বলো তো, আমি একে একে 70 বার হজে আসছি, তুমি শুধুমাত্র একবার আমার সঙ্গে হজে আসলাম। প্রথমবার থেকে শুরু করে এই 70 নাম্বার বারে এসে আমি যতবার লাব্বাইক বলেছি ততবার আমি লাব্বাইক আওয়াজ পেয়েছি। ভাতিজারে, তুমি এবার আমাকে বলো, আমি নিয়ত করেছি যতদিন আল্লাহ তাআলা আমাকে বাঁচায় রাখবেন ততদিন আমি হজের সফরে আসব। যদি আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখেন, ভাতিজারে বলে দাও, এই দরবার ছাড়া অন্য কোন দরবার কি আছে যেই জায়গায় যেই দরবারে কি আমি লাব্বাইক বললে সেখান থেকে লাব্বাইক আওয়াজ আসবে না? মুরব্বী চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে এবার জানাও, গো মালিক, তুমি যতবার ওই লাব্বাইক বলো না কেন, আল্লাহ তোমার দরবার ছাড়া যেহেতু ভিন্ন কোনো দরবার নাই, আল্লাহ তোমার দরবার আমি গোলাম ছাড়তে রাজি নাই। সঙ্গে সঙ্গে আওয়াজ, লাব্বাইকা ইয়া আবদি যান্নাল মুমিনুনা খায়রা। ও গোলাম, আমার প্রতি তোমার ভালো ধারণার কারণে তুমি যে 70 বার হজে আসছো, 70 বার হজে আসছো, শতবার তুমি লাব্বাইক বলেছো। আমি লাব্বাইক বলে আওয়াজ দিয়েছিলাম, এরপরেও তোমার আমার প্রতি কোনো খারাপ ধারণা হয় নাই। ও গোলাম, শুধু আজকের লাব্বাইক নয়, বরং ইতিপূর্বে যতবার তুমি লাব্বাইক করেছো তোমার সমস্ত লাব্বাইক আমি মাওলার দরবারে কবুল। এই জন্য ইবাদত করতে হবে বাবা। আমরা তো শুধু তাড়াহুড়া চাই, নামাজ পড়লাম কবুল হলো কিনা। আমরা যদি এমনটা আমাদের কানে আওয়াজ আসতো, তোর নামাজ কবুল হয় নাই, আমাদের তো মনের অবস্থা যেমন, নামাজ যখন কবুলই হয় না পড়ে লাভ কি, এমনটাই তো বলতাম মনে হয়। কি বলেন আপনারা? এমন আওয়াজ যদি আমাদের কানে আসতো, লাব্বাইক বলে আওয়াজ দিলাম, ইলহাম যদি আসতো লা লাব্বাইকা ইয়া আবদি, আমরা তো আশা ছেড়ে দিতাম, দরকার নাই। একে একে কয়েকবার গেলাম, এরপরেও যেহেতু লা লাব্বাইক আওয়াজ আসতেছে বাদ দিয়ে দিলাম। এইরকম নয় রে বাবা, এইরকম নয়, বরং আবেগ সহকারে মুহাব্বতের সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিজেকে সফর্দ করে দেওয়া, নিজেকে সঁপে দেওয়া। ওগো মালিক, তোমার হুকুম ছাড়া আমার একটা পা সামনের দিকে কদম বাড়ানোর মতো ক্ষমতা আমার নাই। মালিক, তুমি আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে শারীরিকভাবে সুস্থতা অসুস্থতার মধ্য দিয়ে আমার হায়াতটাকে তুমি বাঁচায় রেখেছো দুনিয়াতে। আল্লাহ, যতটুকু পারছি আল্লাহ তুমি আমার ইবাদতের বিষয়টাকে বাড়ায় দেওয়ার তৌফিক দিয়ে দাও, এবং মনোযোগ সহকারে মহাব্বতের সাথে প্রত্যেকটা আমলের মধ্যে নিজেকে নিয়োজিত করা, এটাই হলো মুমিনের কাজ। কেমন মহাব্বতের সাথে আপনি নিজেকে হজ সহ প্রত্যেকটা আমলের সঙ্গে জড়াবেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির নাম আপনারা শুনেছেন, হয়তোবা অনেকগুলো ঘটনা ওনার আপনারা শুনেছেন। তার মধ্যে একটা ঘটনা আমি আপনাদের কাছে বলতে চাই বাবা। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি হজের সফরে বের হয়েছেন। প্রতিমধ্যে দেখা যায় আরেকজন হজের সফরে বের হয়েছে, সেও একজন আল্লাহর গোলাম। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি যুবককে ডাক দিয়ে বলছে, যুবক, মনে হইতেছে তুমি হজের সফরে। জি হুজুর, আপনি যা বলেছেন হাঁ ঠিকই ধরেছেন, আমি হজের সফরে। মালিক ইবনে দিনার বলেন, তাহলে তোমার কাছে কোনো মাল সামানা দেখি না কেন? তোমার কাছে একটা ব্যাগও নাই, কোনো খাবারও নাই, কোনো কিছুই নাই, শুধুমাত্র এহরামের কাপড় পরে তুমি রওনা দিয়েছ।
মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এই যুবক একটা আয়াত পড়ে উত্তর দেন, কাফ হা ইয়া আইন সাদ, এতটুকুই বলে উনি সামনের দিকে চলে গিয়েছে। আমরা তো কিছুই বুঝলাম না। এর দ্বারা যুবক বুঝাইতে চেয়েছেন কাফ মানে কাফি, আমি যে হজের সফরে বের হয়েছি আমার মাওলা পাক আমার জন্য যথেষ্ট, এই জন্য আমি এই হজের সফরে অন্য কোনো সামানা নেই নাই। হা মানে আল্লাহ পাক আমাকে হেদায়েত যদি না করেন তাহলে আমি হজ সফর পর্যন্ত মাকসাদ পর্যন্ত পৌঁছা সম্ভব হবে না। সামানা নিয়ে আমি কি করব? আল্লাহর কাছে হেদায়েত চাই, যাতে করে আল্লাহ তাআলা মনজিলে মাকসাদ পর্যন্ত আমাকে পৌঁছে দেন। তৃতীয় নাম্বার ইয়া মানে হলো আশ্রয়দাতা। আল্লাহ তাআলার ঘরে যদি আমাকে আশ্রয় না দেন তাহলে আমি মাল সামানা নিয়ে অন্য কোনো জায়গায় আশ্রয় নিতে চাই না, বরং আমার জীবনটাকে নিয়ে আল্লাহ তাআলার ঘরের মধ্যে একটু আশ্রয় চাই, যার কারণে আমি অন্য কোনো মাল সামানা নেই নাই। আইন শব্দের অর্থ হলো আল্লাহ তাআলা জীবনদাতা। আল্লাহ যেহেতু আমাকে জীবন দিয়েছেন, আমার হায়াত দিয়েছেন, হায়াতটাই তো আমার কাছে বড় একটা সম্পদ। সুতরাং অন্য কি নিয়ে যাব? সৎ দ্বারা বুঝাইতে চান আল্লাহ তাআলা বান্দাদের সঙ্গে ওয়াদা করেছেন, বান্দারা যদি নেক আমলের আশা করে, নেক আমল করার নিয়ত করে, আল্লাহ তাআলা বান্দাদের এই নেক আমলটা করা বড় সহজ করে দেন। হজ একটা নেক আমল, এটা করার জন্য আমি আল্লাহর কাছে নিয়ত করেছি, বাড়ি থেকে বের হয়েছি। সুতরাং এই জায়গায় মহান আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা পূরণ না করার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা ওয়াদা পূরণ করবেন। আমি এতগুলো সামানা নিয়েছি আল্লাহ তাআলার কাছ থেকে, বাহিরের কোনো সামানার প্রয়োজন নাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যুবক কিভাবে গেল মক্কায় আমি জানি না, কিন্তু মক্কায় গিয়ে দেখি মাতাফের মধ্যে এই একই যুবক, যেই যুবকের সঙ্গে রাস্তায় আমার দেখা হয়েছিল, এই যুবকের সঙ্গে আমার দেখা। যুবক এত মুহাব্বতের সাথে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতেছিলেন। মালিক ইবনে দিনার বলে যুবকের প্রত্যেকটা লাব্বাইকের উত্তরে আল্লাহ তাআলা লাব্বাইক বলে ইয়া আব্দি বলে সম্বোধন করছিলেন। আমি যুবককে চিন্তা করলাম আগে তফ শেষ করে নেই, মাতাফ থেকে বের হয়ে সাফা মারওয়া যখন সাই করব, প্রয়োজনে সেখানে একটু বিশ্রাম নেওয়ার পাশাপাশি যুবকের সঙ্গে কিছু আলাপ সেরে নেব। এত বড় একজন আল্লাহওয়ালা মানুষ, যার প্রত্যেকটা লাব্বাইকে আল্লাহ তাআলা উত্তর দেন লাব্বাইকা ইয়া আব্দি, এমন একজন মানুষের সঙ্গে আমার কিছু কথা বলা দরকার। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কিন্তু না, আমি যখন তফ শেষ করলাম যুবককে আর দেখতে পেলাম না। মনের ভিতরে আমার আফসোস রয়ে গেল, কোথায় গেল যুবক? যুবককে আমি আর পেলাম না। সাফা মারওয়ার সাঈর সময় আমি যুবককে পেলাম না। আমি মক্কার সফরে যেই কয়েকদিন কাবায় ছিলাম, কোনোদিন আর যুবককে আমি দেখতে পেলাম না। হঠাৎ করে দেখি মিনার প্রান্তরে যুবকের সঙ্গে আমার দেখা। মিনায় পাথর মারার পর যুবকের যখন হজের কার্যক্রম শেষ হয়ে গেল, যুবককে এবার ডাক দিয়ে আমি সামনে নিয়ে আসলাম। যুবকরে, তুমি এখন কুরবানি কি দিবা? তুমি তো কোনো টাকা পয়সা নিয়ে আসো নাই, মাল সামানা নিয়ে আসো নাই। মালিক ইবনে দিনার বলেন, যুবক আমার দিকে তাকায়া বলতেছেন, হুজুর, কুরবানি দেওয়া ওয়াজিব। কুরবানি দিতে গেলে এখানে অর্থ সম্পদের প্রয়োজন আছে, আমি তো সেটা নিয়ে আসতে পারি নাই। বাড়িতে ছিল নিয়ে আসি নাই এমনটি নয়, বরং আমার ছিলই না, এই জন্য আমি নিয়ে আসতে পারি নাই। তার মানে হলো এই ব্যক্তির উপরে হজ ফরজ ছিল না। ওই যে আগেই বললাম হজ ফরজ নয়,
এরপরেও যদি হজ করা হয় তাহলে আমলের পাল্লাটা ভারী হবে কিনা কর। যুবকের ঈমানের তাকাজা কত বেশি ছিল। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যুবক এবার আমাকে ডাকতে বলে, হুজুর আপনার কুরবানি আপনি দিয়ে দেন। আমার কুরবানি হিসাবে আমি আমার জানটাকে আল্লাহ তাআলাকে দিয়ে দেব। আল্লাহ তাআলাকে পাথর মারার পর, জামরায় পাথর মারার পর আল্লাহ তাআলাকে যুবক ডাকতে বলে, আল্লাহ হজের কার্যক্রম তো আমি কোনো রকমে শেষ করলাম, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, তোমার কাছে দরখাস্ত, তোমার কাছে আমার আবেদন, আল্লাহ তুমি তোমার কাছে আমার জনটাকেই কুরবানি হিসাবে কবুল করে নাও। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পাথর মারার পর, আমি ইতিপূর্বে জুমার দিনে বলেছি, জামরায় পাথর মারার পরে জায়গা আছে, এই জায়গায় দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন। যুবক সঙ্গে সঙ্গে ওই জায়গায় পড়ে মারা গেল, দুনিয়া থেকে বিদায় নিল। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির ভিতরে প্রশ্ন আরো বেশি জাগতে শুরু করলো, আইরে এমন একজন যুবক কাছে পেয়েও যার কাছ থেকে আমি দোয়া নিতে পারলাম না। রাত্রিবেলায় মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি মিনার তাবুতে শুয়ে আছেন। বাবা স্বপ্নের মধ্যে দেখেন যুবকের সঙ্গে দেখা। মালিক ইবনে দিনার যুবককে ডাকতে বলেন, যুবক রে, আল্লাহ তাআলা তোমার সঙ্গে কি রূপ আচরণ করছে তুমি যদি একটু বলো তাহলে আমি বড়ই উপকৃত হতে পারতাম। যুবক ডাক দিয়ে বলে, ইয়া মালিক ইবনে দিনার, বদরের যুদ্ধে যে সমস্ত সাহাবারা শহীদ মর্তবা লাভ করেছিলেন, কাফেরদের তরোয়ালের আঘাতে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলার কুদরতি তরবারির দ্বারায় আমার জানটা দিয়েছি, আমি কুরবানি হয়েছি। আল্লাহ তাআলা আমাকে এত সম্মানিত করেছেন, এত সম্মানিত করেছেন, বদরের শহীদি মর্তবা সাহাবাদের মতো উত্তম মর্তবা আল্লাহ তাআলা আমাকেও দিয়েছে। عن ابي موسى رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحج يشفع في 400 اهل البيت। আল্লাহর নবী বলেন, হজ করার জন্য আল্লাহর কোন গোলাম বাড়ি থেকে বের হয়ে হজের কার্য সম্পাদন করতে পারলো, এই লোকটার জীবনে কোনো গুনাহ রইল না। পাশাপাশি ইয়াশফাউ ফি 400 আহলিল বাইত, তার পরিবারের মধ্য থেকে 400 জনের পক্ষে যদি আল্লাহর এই গোলাম সুপারিশ করে মাপ চায়, আল্লাহ তাআলা তার পরিবারের মধ্য থেকে 400 জন সদস্যকে মাফ করে দেয়। وعن ابن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا لقيت الحج فسلم عليه وصافه ومروه أن يستغفرك يوم 40। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন, হজ শেষ করে আল্লাহর কোন বান্দা বাড়ির দিকে ফিরে যাইতেছে, ইজা লাকিয়াত আল হাজি ফাসাল্লিম আলাইহি ওয়া মা'হুল মুতরা, যে সমস্ত হাজী সাহেবরা কাবা থেকে হজ করে বাড়ি ফিরতেছে, তুমি সাক্ষাতের জন্য বাড়ি থেকে বের হয়ে রাস্তা পর্যন্ত যাও। আজকে আমাদের তো এরকম কোনো ভ্রুক্ষেপ নাই, গুরুত্বই আমরা দেই না। এক সময় দেখেছি 8-10টা গ্রামের মধ্যে একজন মানুষ হজ করে আসতেছেন, তখন মোবাইলের যুগ ছিল না, টেলিফোনের যুগ ছিল না, ওয়্যারলেসের যুগ ছিল না, এত যাতায়াতের ব্যবস্থাও ভালো ছিল না। বাবা শুধুমাত্র জানতে পেরেছে যে অমুক গ্রামের ঘুঘুমুন্সি আসতেছে হজ থেকে, 10 গ্রামের মানুষ, বিশেষ করে যারা ইমানদার, ওই সময় এই হাদিসটা চালু ছিল, এই হাদিসের বরকত ওই সময়ের মানুষ অর্জন করেছে। এই হাজী সাহেবের সঙ্গে সাক্ষাতের জন্য গ্রামের শত শত মানুষ গিয়েছে, এটা আপনারা স্বীকার করেন তো? কিন্তু এখন তো আর হাজী সাহেবদের সঙ্গে দেখা করার জন্য মানুষ যায় না।
আল্লাহর নবী বলেন ইজা লাকিয়াত আল হাজ্জা, হাজী সাহেবরা যখন বাড়িতে ফিরে তখন তোমাদের উচিত হলো তাদের কাছে সাক্ষাতের জন্য যাওয়া। ফাসাল্লিম আলাইহি, এবং তাদেরকে সালাম দাও। ওয়াসাফাহু মাররা, এবং তার সঙ্গে মুসাফাহা করো, মুসাফাহা করো, বারবার মুসাফাহা করো। আইয়াস্তাগফিরুকা ইয়াওমা 40, 40 দিন পর্যন্ত তাকে সালাম দিতে থাকো, তার সঙ্গে বারংবার মুসাফা করতে থাকো, আর তার কাছ থেকে দোয়া নেও, দোয়া চাও। আল্লাহর এই গোলাম 40 দিন পর্যন্ত যার জন্য আল্লাহর কাছে আইয়াস্তাগফিরুকা, যার জন্য আল্লাহর কাছে মাফ চাইবে, আল্লাহ তাআলা এই 40 দিনের মধ্যে তাকেই মাফ করে দিবে। হজের অনেকগুলো ফজিলত রয়েছে বাবা, সময় নাই আর বর্ণনা করার মতো। এরপরেও আমরা সেই কিছু মদিনার কথা বলতে চাই, যেহেতু হজের সফরে গেলে আমরা মদিনাতেও যাই, মদিনাতেও যেতে হয়। মদিনা হলো একটা প্রসিদ্ধ শহর, এটা হলো ফজিলতের শহর, বরকতের শহর। মদিনা হলো নবীজির শহর, নবীজির শহর না বুঝতে জোরে বলেন আলহামদুলিল্লাহ। মদিনা হলো আল্লাহর নবীর শহর। আল্লাহর নবী পৃথিবীর ইতিহাসে যুগ শ্রেষ্ঠ নয়, বরং পৃথিবীর ইতিহাসে যত মানুষ, সমস্ত মানুষের মধ্য থেকে তিনি হলেন সর্বোত্তম মানুষ। এই মানুষটির রোজা যেই জায়গায়, এই জায়গায় হলো মদিনাতুল মুনাওয়ারা। মদিনার দাম আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন আমার আপনার নবী সরকারে দু আলমের জন্য। এই মদিনায় শুধুমাত্র নবীজির জন্য কোরআন নাজিল হয়েছে, সূরাগুলো নাজিল হয়েছে। এই জন্য আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি জিয়ারত করার উদ্দেশ্যে আমার কাছে আসলো, আমার কাছে সে জিয়ারতের পর আমার জন্য দোয়া করলো, আমি নবীজিও তার জন্য আমার মাওলার দরবারে দোয়া করি। আপনি জিয়ারতের পর আল্লাহর নবীর পাশে, রোজার পাশে দাঁড়াইয়া, ওই জায়গায় যদিও পুলিশ দাঁড়াতে দেয় না, একটু বাহিরে এসে দোয়া করি আমরা, বাহিরে এসে দোয়া করি। বাহিরে এসে দোয়া করলেন, ওই জায়গায় দোয়া করলেন আল্লাহর নবীর জন্য। ও আল্লাহ, তোমার নবী তো মাসুম, তোমার নবী তো নিষ্পাপ। আল্লাহ, তোমার নবীর উসিলা করে আল্লাহ তুমি হাজার হাজার নয় কোটি কোটি উম্মতদেরকে মাফ করে দাও। আল্লাহ, পাশাপাশি আল্লাহ তুমি তোমার হাবিবের উসিলায় আমাকেও মাফ করে দাও। আপনি আল্লাহর নবীর দরবারে দাঁড়াইয়া দোয়া করছেন, আল্লাহর নবী নিজ কানে আপনার দোয়াগুলো শুনতেছেন, পাশাপাশি আপনার মাফের জন্য আল্লাহর দরবারে আল্লাহর নবী দোয়া করে। সর্বশেষ একটা কথা বলি, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আমার রওজার পাশে এসে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার উম্মত সালাম দেয়, আমি নিজ কানে আমার উম্মতের সালাম শুনি। শুধু সালাম শুনি তা নয়, সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া কি জোরে কর। সালামের জবাব দেওয়া যদি ওয়াজিব হয়, আমার আপনার সালাম আল্লাহর নবীর কাছে আমি দিলাম, এটা একটা সুন্নতের উপরে আমল করলাম। আল্লাহর নবী কি ওয়াজিব তরক করবেন মনে হয়? আল্লাহর নবী বলেন, না না না, আমার যে উম্মতটা আমার রওজার পাশে দাঁড়াইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুসলিমিন, এইভাবে সালাম দিতে থাকি, আমি আল্লাহর নবী তার সালামের জবাব একাধারে দিতে শুরু করে দেই। শুধু তাই নয় রে আমার উম্মত, মান জারানি বাদা ওয়াফাতি ফাকানা জারানি ফি হায়াতি, আমার ওয়াফাতের পরে আমার জিয়ারতের জন্য আমার রওজার পাশে যারা আসলো, সে যেন আমি জীবিত থাকা অবস্থায় আমার সঙ্গে সাক্ষাতে আসলো। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর নবী আরো বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার কোন উম্মত আমার সঙ্গে আমার কবর জিয়ারত করার জন্য আসলো, ওয়াজাবাত লাহু শাফাআতি, কিয়ামতের ময়দানে আমার এই উম্মতের জন্য সুপারিশ করা আমি নবীজির জন্য ওয়াজিব হয়ে যায়। এত বড় একটা ফজিলতপূর্ণ ইবাদত করা দরকার আছে না নাই? কার কার নিয়ত আছে দুই হাত তুলে দেখান দেখি।
আল্লাহু আকবার। আল্লাহ তুমি সকলকে কবুল করো, সকলেই বলেন আমিন। হাতটা নামান বাবা। আল্লাহ নবী বলেন, যার হজ ফরজ হওয়ার পরেও হজ করলো না, মাম্মা তাওয়ালা বিয়াহুজ্জা ওয়া আলাইহিল হাজ্জু ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়া ওয়া ইনশা নাসরানিয়া। যে ব্যক্তির উপরে হজ ফরজ হলো, হজ ফরজ হওয়ার পরেও হজ না করে কাল বিলম্বী করে সে দুনিয়া থেকে বিদায়, আল্লাহ নবী বলেন সে ইহুদি হয়ে মারা যাক অথবা নাসারা হয়ে মারা যাক, তার কোনো দায়ভার, তার কোনো দায়িত্ব আমি নবীজির কাছে নাই। আল্লাহর নবীর একজন উম্মত, আল্লাহর নবীর সুপারিশ ছাড়া কি জান্নাতে যাওয়ার মতো কোনো কায়দা আছে? জোরে বলেন। আল্লাহর নবী যদি বলেন তোমার কোনো দায়িত্ব আমার নিকটে নাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সঙ্গে আল্লাহর কসম করে বলে, আল্লাহ ইয়াউমাল কিয়ামাতি হুয়া কাফিরুন। আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবী যে হাদিসটি বলেছেন, সমর্থ থাকার পরেও যে ব্যক্তি হজে আসবে না, কিয়ামতের ময়দানে তার কপালে কাফের লেখা নিয়ে সে উঠবে। এই জন্য যাদের সুযোগ আছে